আজকে আপনাদের 27তম ক্লাস। গত 2টা ক্লাসে আমরা টি শার্ট ডিজাইন সম্পর্কে দেখছি। আপনারা যদি কমপক্ষে 10টা ডিজাইন না করে থাকেন তাহলে এটা আপনাদের ব্যর্থতা। পরবর্তীতে আপনারা মনে করছেন পরে হুট করে এক রাতে সব কিছু ক্লিয়ার করে ফেলবো, এটা কখনো হয়ে ওঠে না। আপনারা এখন ক্লাসের কাজ যদি ক্লাসে না করেন পরবর্তীতে আপনাদের ওইটা করতে আর ইচ্ছা জাগবে না। তো যেই দিন যেই ক্লাস থাকে, যেই টপিকস থাকে, ওই টপিক্সের উপরে আপনারা ক্লিয়ার করে ফেলবেন। যেমন এই যে টি শার্ট ডিজাইন যদি 5-10টা করতেন, এই সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা আসতো। শুধু ডিজাইন করলে হবে না, মানে ওই ডিজাইন সম্পর্কে পুরো রিসার্চ করতে হবে। টি শার্ট ডিজাইন মানুষ কেন করে, এর কি আসলেই চাহিদা আছে কিনা, কীভাবে টি শার্ট ডিজাইন সম্পর্কে মানে যত জানা দরকার এগুলো আপনাদের জেনে ফেলা উচিত। আর এটা ক্লাসেই করা উচিত। এখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানবো, কৃত্রিম বুদ্ধিমত্তা। এর সাহায্যে আমরা ইউনিকভাবে যে কোনো ভেক্টর এলিমেন্ট তৈরি করতে পারি, আর এটা আমাদের ডিজাইনে ব্যবহার করতে পারি, যেটা কিনা কপিরাইট ফ্রি। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক সাইট আছে, যেমন হচ্ছে ChatGPT, তারপরে হচ্ছে আমাদের ডিজাইন করার জন্য আছে আইডিওগ্রাম, তারপরে মাইক্রোসফটের আছে বিং, গুগলের আছে বার্ট। তো আমরা বেসিক্যালি শিখবো হচ্ছে বিংয়ের এই যে এটাকে বলা হচ্ছে বিং, মাইক্রোসফটের বিং। এটা হচ্ছে ইমেজ ক্রিয়েটর বা বিভিন্ন আপনি যা চাইবেন, আপনি যদি গান লিখতে চান আপনাকে গান লিখে দেবে, যেটা কিনা একদম ইউনিক। আপনি এআই ব্যবহার করে চাইলে গান তৈরি করতে পারবেন। আপনাদেরকে এই সম্পর্কে দেখাইছিলাম। আচ্ছা দেখেন, আমি কিছুদিন আগে কিছুদিন বলতে 6 মাস আগে একটা গান তৈরি করছিলাম, ওইটা দেখাই। গান প্রথমত রিলিক্স বলে, রিলিক্স না কি বলে, ওইটা তৈরি করছি ChatGPT দিয়ে। এরপর আরেকটা এআই দিয়ে একটা মানে শব্দ দিয়ে একটা গান তৈরি করে দিচ্ছে, ওইগুলো একটু দেখায়। এআই দিয়ে অনেক কিছু করা সম্ভব, আর এইগুলোর উপরে আপনাদের ধ্যান ধারণা মানে নলেজ রাখতে হবে আপনাদের। আচ্ছা, এখানে ফ্রিল্যান্সিং জোন, এখান থেকে আদার্স, এর ভিতর থেকে এখন এই দেখায় কি আর কব, ক্লাসের ভিতরে গান চালাচ্ছে। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, ChatGPT বা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তাতে কি কি করা সম্ভব সব কিছু সম্পর্কে তো ধারণা দরকার। জাস্ট একটু ফান হিসেবে এটা দেখালাম। যাই হোক, দেখেন এই যে গানটা তৈরি করেছে, এটা একজন মানুষ না, একটা কৃত্রিম বুদ্ধিমত্তা কণ্ঠ দিয়ে এই গানটা তৈরি করে দিচ্ছে, গান গেয়ে দিচ্ছে, শব্দ তৈরি করে দিচ্ছে, যা কিনা সম্পূর্ণ ইউনিক, আপনার কোথাও কপিরাইট আসবে না। এটা ও একদম নতুনভাবে তৈরি করে দিচ্ছে। আবার আপনি চাইলে সব কিছুই চেঞ্জ করতে পারবেন। যাই হোক, এই সম্পর্কে আমাদের বিষয় হচ্ছে, সাবজেক্ট হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। আমরা ডিজাইন তৈরি করব কিভাবে ওইটা দেখব। গান টানের সাবজেক্ট আমাদের না। এ দেখেন, এটা হচ্ছে যে গানের রিলিক্স তৈরি করে দেয়। গান ওই রিলিক্স দিয়ে আবার আমি চাইলে একজনের কণ্ঠ দিয়ে গান গাওয়াই নিয়ে আসতে পারছি। অনেক স্টাইল আছে, হিপ হপ স্টাইল, মহিলাদের কণ্ঠ দিয়ে গান দেওয়া, মানে অনেক কিছু করা সম্ভব। যাই একটা উদাহরণ দিলাম। এবার দেখেন, এই যে এটা হচ্ছে মাইক্রোসফট বিংয়ের ইমেজ ক্রিয়েটরের একটা ইন্টারফেস। এখানে ডেলি আমরা 15টা করে কানেক্ট বা পাওয়ার পাবো, 15টা করে প্রম্পট দিতে পারবো, যার মাধ্যমে আমরা একটা ডিজাইন তৈরি করে নিতে পারবো। প্রম্পট মানে কি? প্রম্পট মানে নির্দেশনা। আমি ওকে যা বলবো সেভাবে ও আমাকে তৈরি করে দিবে। তো আমি যেহেতু রেস্টুরেন্ট রিলেটেড বেশি কাজ করি, রেস্টুরেন্ট মাস্কট লোগো ডিজাইন একটা তৈরি করে দেখাই বাস্তবিকভাবে। এটা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, আমরা একটু রেস্টুরেন্ট লোগো দিয়ে সার্চ দিই আগে, আমরা আসলে কী ধরনের ডিজাইন চাচ্ছি। দেখেন, এই ধরনের ডিজাইন আমাদের
আমাদের যে ক্রিয়েটিভিটি, আমরা কি এইভাবে এরকম কার্টুন তৈরি করতে পারবো না। তো এটা যদি আমি অন্য জায়গা থেকে তুলে নিয়ে আসি, ওটা তো হয়ে যাবে কপিরাইট, তাই না? এটা তো আমরা আমাদের লোগোতে ব্যবহার করতে পারি না। সেক্ষেত্রে আমাদের করণীয় কি, এই ধরনের কার্টুন আমরা একদম ইউনিক মানে কি, মানে যেটা কিনা কোথাও নেই, ওরকম কিছু আমরা তৈরি করতে পারবো। হচ্ছে যেভাবে বলবো, আমি যদি বলি মাথায় টুপি থাকতে হবে, 2 হাতে ছুরি থাকতে হবে, যা নির্দেশনা দেব ওই বিং বা হচ্ছে ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের সেভাবে তৈরি করে দিবে। তো আমি আপনাদের পথ দেখাবো যেইভাবে এইভাবে করবেন। আর এটা ভেবে নেবেন না যে আমি 2টা ক্লাসে আপনাদের সব শেখাই দিচ্ছি, এটা কোনোভাবে সম্ভব না। আপনাদের যদি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে ক্লাস নিতে যাই, দেখা গেছে 1 মাসেও আপনাদের কিছু শেখাতে পারবো না। আপনাদের আমি বেসিকটা দেখাই দিব, আর আপনাদের নিজেদের তৈরি করার দায়িত্ব নিজেদের। আপনাদের আমি যেভাবে বলবো, এই যে যদি আপনারা 10টা টি-শার্ট ডিজাইন করতেন, তাহলে ওই সম্পর্কে আপনাদের নিজেদের একটা কনফিডেন্স চলে আসতো, নিজেরাই সব কিছু করতে পারতেন। পরবর্তীতে নতুনভাবে আপনারা ডিজাইন করতে পারতেন। কোনো একটা বায়ার যদি কাজ দিত, আপনাদের ভিতরে ওই কনফিডেন্স থাকতো যে আপনারা ওইটা করে দিতে পারবেন। তো আমি আপনাদেরকে প্রথমত একটা কাজ করে দেখাবো। এবার আপনাদের কাজ কি, আপনাদের কাজ হবে আমি যেভাবে বলবো বাসার কাজ দিব, ওইভাবে আপনাদের করতে হবে। আমি এবার আরও স্পেসিফিকভাবে বাসার কাজ দিব, যেভাবে আপনাদের ডিজাইন করতে হবে। তো দেখেন, এই ধরনের ডিজাইন আমরা কিভাবে করতে পারি এটা একটু দেখি। আচ্ছা, এর প্রম্পট কি হতে পারে? এর প্রম্পট হতে পারে একটা রেস্টুরেন্টের শেপ, এ তো রাঁধুনি বা ইংরেজিতে শেফ বলে। তো শেফের হাতে একটা থালা থাকবে, খাবারের প্লেট থাকবে, ওর মাথায় শেফ হাট থাকবে, টুপি থাকবে, অবশ্যই ওর গায়ে শেফ অ্যাপ্রন বা শেফের যে ড্রেস থাকে ওইটা থাকবে। আর চাইলে আমরা লোগোর নামটাও দিয়ে দিতে পারি। এভাবে আমরা একটা প্রম্পট রেডি করব। এই প্রম্পটটা নিজেদের মাথা খাটিয়ে এটা তৈরি করতে হবে। আপনাদের এটার জন্য অবশ্যই সময় লাগবে। দেখেন, আমি বাংলায় বলবো, ইংরেজি হবে, ওইটা আবার সাজাবো হচ্ছে এই নোটপ্যাডে সাজিয়ে ওইটা আমরা আর্টিফিশিয়াল যেসব সাইট আছে, যেমন বিং, আইডিওগ্রাম, এসব সাইটে আমরা ওইগুলো অ্যাপ্লাই করব এবং ওখান থেকে একটা কিছু পাওয়ার চেষ্টা করব। দেখেন, আমি এতক্ষণ যেটা বলছিলাম যে একটা রেস্টুরেন্টের যে লোগো হয়, মাস্কট লোগো, বা আপনি যে কোনো এলিমেন্ট তৈরি করতে পারেন। আপনার একটা খাবার তৈরি করতে হবে, আপনি ওই খাবারটা সম্পর্কে বলবেন স্পেসিফিকভাবে, তো আপনাকে ওইভাবে একটা ভেক্টর আর্ট তৈরি করে দিবে এবং ওইটা আপনারা ডিজাইনে ব্যবহার করতে পারবেন। আমার কথা বুঝতে পারছেন সবাই? ওকে, এটা খুবই মানে মজার একটা কাজ। আপনারা অবশ্যই এটা বাসায় প্র্যাকটিস করবেন, নিজেরা ট্রাই করবেন। একটা রেস্টুরেন্টের শেফ যার মাথায় টুপি থাকবে, নেট স্লো, আপনারা ভয়েস যদি না দিতে পারেন তাহলে এখানে ওই যে অভ্র কিবোর্ড বা ইংরেজিতে লিখবেন, বাংলা হবে, ওইটা পারেন না? দেখেন, AKTA, একটা, এভাবে তো সবাই লিখতে পারেন, তাই না? এভাবে এই গুগল ট্রান্সলেটে এভাবে লেখা আজকে থেকে অভ্যস্ত হবেন, এটা প্র্যাকটিস করবেন। একটা রেস্টুরেন্ট, দেখেন এখানে আবার সাজেস্ট করছে, আপনি যদি কিবোর্ড থেকে 1 2 3-তে প্রেস করেন, এখান থেকে সেটা করতে পারেন। রেস্টুরেন্ট এর শেপ যার মাথায় টুপি থাকবে, টুপি বলে দিতে হবে যে শেফ হার্ট থাকবে। হয়নি, এটা বানান হয়নি। টুপি, দেখেন এখানে 1 নম্বরে আছে টুপি, 2 নম্বরে আছে টুপি। তো আমরা 2-তে প্রেস করব, তাহলে এখানে টুপি হয়ে যাবে। আর যদি মনে করেন 1-এ প্রেস করব, তো 1-এ প্রেস করা লাগবে না, কিবোর্ড থেকে স্পেসে প্রেস করলেই হয়ে যাবে। একটা রেস্টুরেন্টের শেফ যার মাথায় টুপি, মানে একটা কবিতা মতো লিখতে হবে, যেটা কিনা
ওই কৃত্রিম বুদ্ধিমত্তা আপনার এই প্রম্পট বা নির্দেশনা দেখে আপনাকে ওই জিনিসটা তৈরি করে দিবে। তো মাথায় টুপি থাকবে, এবং তার হাতে খাবারের প্লেট থাকবে। Okay, a restaurant chef with a chef hat on his head and a plate on of food is his hand. তো এই যে আমার প্রম্পট বলতে একটা লাইন আমি সেন্টেন্স রেডি করতে পারলাম। তো ইংরেজি না পারেন সমস্যা নেই, বাংলা কিন্তু ভালোভাবে জানতে হবে। বাংলা এই যে গ্রামার রেখে ঠিক রেখে কথা বলতে হবে, এবং সেটা এখানেই হবে। যাদের মানে হেডফোন আছে তাদের তো এরকম লেখারও ঝামেলা নেই, কিন্তু সবভাবে শিখতে হবে, লেখাও শিখতে হবে, ভয়েস দেওয়াও শিখতে হবে। তো এখানে ক্লিক করে আপনি ভয়েস দিতে পারেন। আচ্ছা, আর কি বলা যেতে পারে? আচ্ছা, এখানে লিখতে হবে ক্রিয়েট এ লোগো উইথ রেস্টুরেন্ট শেপ উইথ, আচ্ছা উইথ দুইবার হয়ে যাচ্ছে, এটা একই কথা দুইবার বলা যাবে না। ক্রিয়েট এ লোগো ডিজাইন, DSIGN। আর কিভাবে প্রম্পট রেডি করবেন এই সম্পর্কে আমি কয়েকটা ধারণা আপনাদের দিয়ে দিচ্ছি, বা আমি কয়েকটা প্রম্পট আপনাদের দেখা যাচ্ছে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, ওইভাবে তৈরি করবেন। আর এগুলো যখন আপনারা এই রিলেটেড ভিডিও দেখবেন কিভাবে প্রম্পট রেডি করতে হয়, বা প্রম্পট রেডি করার জন্য সাইট আছে, আপনি এমনও সাইট আছে যেখানে আপনি একটা ইমেজ দিয়ে দিবেন, এই যে এই ইমেজটা কপি করে ওখানে পাঠিয়ে দিবেন, ওই আপনাকে প্রম্পট রেডি করে দেবে যে কিভাবে কি আছে এখানে। ঠিক আছে, এগুলো হচ্ছে এআই ব্যবহার করা শিখতে হবে। এআই আমাদের কাজকে অনেক সহজ করে দেয়, এটার অ্যাডভান্টেজ আমাদের নিতে হবে। তো এটা ফুড হিজ হ্যান্ড, এরপর কি বলা যেতে পারে? ক্রিয়েট এ লোগো ডিজাইন। আচ্ছা, এটাই থাক। লাস্টে ভেক্টর ইলাস্ট্রেশন বলে দেওয়া যেতে পারে, কারণ এটা ভেক্টর আর্ট। আমি যদি এই লোগো ডিজাইন না বলতাম না, তাহলে ওইটা একটা রিয়েলিস্টিক ইমেজ দিত, যেটা কিনা একটা মানুষের মতো। তো সবভাবে দেখবো। আমরা এখন আইডিওগ্রামটা অন করি, ওপেন করি। এই সাইটের নাম হচ্ছে আইডিওগ্রাম। এখানে অবশ্যই অ্যাকাউন্ট করতে হবে, আপনাদের সাইন আপ করতে হবে, যেভাবে একটা যে কোনো মার্কেট প্লেস বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করেন না, ওইভাবে এখানেও অ্যাকাউন্ট করতে হবে। প্রথমত একটা জিমেইল দিতে হবে, নাম দিতে হবে, এই সহজ প্রসেস। তো আমি এখানে যদি এখন ওই প্রম্পটটা এখানে দিই, এখানে কি লেখা? হোয়াট উইল ইউ ক্রিয়েট। তো এখানে আপনি যাই বলবেন সেটাই আপনাকে তৈরি করে দিবে। তো আমি ওই প্রম্পটটা এখান থেকে কপি করি। আচ্ছা, ক্রিয়েট এ লোগো ডিজাইন, লোগো ডিজাইন। আচ্ছা, এইটা এই কথাটা গ্রামার ঠিক নেই, আমি এটা চ্যাট জিপিটির মাধ্যমে চাইলে গ্রামার ঠিক রেখে নিয়ে আসতে পারি। চ্যাট জিপিটির নাম শুনেছেন না অনেকে? চ্যাট জিপিটির এখানে বলি যে এটা একটা ভালো প্রম্পট তৈরি করে দিন। এই লেখাটার গ্রামার ঠিক রেখে প্রম্পট রেডি করে দিন। Keep the grammar of this text correct and get the prompt ready. So যাই বলবো আমরা আমাদের, দেখেন এবার দেখি কি হয়। কি বললো? আচ্ছা, লোগো ডিজাইন, শেপ ক্যারেক্টার, এ ফ্রিলি শেপ ক্যারেক্টার, ক্লাসিক উইথ শেপ হার্ট, symbolic, আচ্ছা এলিমেন্ট, শেপ হার্ট, combination place the shape art conditioner, stylish
আচ্ছা, এটাকে আমি ভালোভাবে প্রম্পট দিতে পারিনি, আমি এই সম্পর্কে আপনাদের পরবর্তীতে দেখবো। আগে কাজটা সহজ করি, আপনারাও যাতে ট্রাই করতে পারেন। আমি যেভাবে করছি এভাবে আপনারা ট্রাই করবেন। তো সহজভাবে রাখি বিষয়টা, বেশি জটিল করলে সমস্যা। তো আমি এখান থেকে এখানে প্রম্পট হিসেবে কি দিয়েছি, ক্রিয়েট এ লোগো ডিজাইন। ক্রিয়েট এ লোগো ডিজাইন, এখানে আমি একটা ডট দিতে পারি। রেস্টুরেন্ট শেপ উইথ এ শেপ হার্ট অন হিজ হ্যান্ড অ্যান্ড প্লেট অফ ফুড হিজ হ্যান্ড। এটা হেড আর এখানে হ্যান্ড, মাথায় টুপি থাকবে এবং হাতে প্লেট থাকবে, খাবারের প্লেট থাকবে। তো আমি এখান থেকে জেনারেট প্রেস করছি। এই যে এখানে রেডি হচ্ছে, কেবল 8% কমপ্লিট, 22% কমপ্লিট, এটা রেডি করছে। এবার আমরা এখানে ক্লিক করে দেখি, আমরা আরেকটা সাইটে এসেছি। এটা হচ্ছে মাইক্রোসফটের বিং ইমেজ ক্রিয়েটর। এখান থেকে ক্রিয়েটে প্রেস করছি, এখান থেকেও রেডি হওয়া শুরু হচ্ছে। তো এখান থেকেও রেডি করবে। আর এখানে ইদানিং দেখছি এরা ডিজাইন খুবই বাজে ডিজাইন দিচ্ছে। এই যে বিং, যদি ঠিকঠাক প্রম্পট দেওয়া যায়, প্রম্পটের জন্য অবশ্যই অনেক ভালো করে রিসার্চ করতে হবে। তো যেভাবে বলা হয়েছে ওইভাবে দেয়নি। এর হাতে এটা মোটামুটি ঠিক আছে। দেখেন আমার কথা মতো এই খাবারের প্লেট রাখছে হাতে। খাবারের প্লেট বলা উচিত হয়নি, ওই যে ওইটার একটা নাম আছে, ওই যে একটু আগে দেখলাম না ডিশ, তাই না? তো ওইটা দেওয়া উচিত ছিল। তো আচ্ছা, এ একটা রেডি করে দিয়েছে। এবার আমরা আইডিওগ্রাম দেখি কি রেডি করছে। এই যে আইডিওগ্রাম, এটা রেডি করে দিয়েছে। তো আমরা এখানে যদি কোনো বায়ারের জন্য লোগো ডিজাইন করি, সেক্ষেত্রে এই লোগোর নামটা চেঞ্জ করে আমরা কাজটা কমপ্লিট করতে পারি। আচ্ছা দেখি আরেকটা কি করছে, এরকম করে দিয়েছে। আরেকটা হচ্ছে এটা রেডি করে দিয়েছে, এটা রেডি করে দিয়েছে। তো আমার প্রম্পটটা আরও ডিপলি দেওয়া উচিত। আমার প্রম্পটটা একদম সাদামাটা করা হয়ে গিয়েছে, এই জন্য এরকম। আবার এই রেস্টুরেন্টের যে লোগোর নামটা, এই নামটা আমরা নির্দিষ্ট করে দিতে পারি। যেমন ক্রিয়েট এ লোগো ডিজাইন, ক্রিয়েট এ লোগো ডিজাইন, ক্রিয়েট এ লোগো। আচ্ছা, লোগোর নাম কি দেওয়া যায়? ফুড জোন দি, ফ্রিল্যান্সিং জোন, ফুড জোন দি। ক্রিয়েট এ লোগো with now এখানে ডবল কোটেশন দিয়ে আমি নির্দিষ্ট করতে পারি। রেস্টুরেন্ট শেপ উইথ এ শেপ হার্ট অন হিজ হেড অ্যান্ড এ প্লেট বলা যাবে না, হিজ হ্যান্ড, ফুড বলা যাবে না, প্লেট না, ডিশ দিয়ে দিই, ডিশ হিজ হ্যান্ড। আচ্ছা, কোনো কিছুর নাম যদি আমরা নির্দিষ্ট করে জানতে চাই, সেক্ষেত্রে কি করা যেতে পারে? এইভাবে নিয়ে আমরা যদি ইমেজ সার্চে যাই, দেখেন আমি এখান থেকে ড্র্যাগ করে এখানে ছাড়লাম এবং আমি নির্দিষ্ট করে আমি এটার নাম জানতে চাচ্ছি। আমার এখন দরকার, আসলে এটার নাম আমি জানি না। এটার নাম কি? এখান থেকে আপনার সামনে চলে আসবে সার্ভিং প্লেট। তো এটার নাম হচ্ছে সার্ভিং প্লেট, শেপ উইথ দ্য সার্ভিং প্লেট। দেখছেন, আপনার যদি নেট কানেকশন থাকে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন এখান থেকে, মানে আপনার কোনো আটকে থাকার কোনো চান্স থাকবে না। আচ্ছা, আমার দরকার হচ্ছে নামটা কপি করা, সার্ভিং প্লেট। এটার নাম কি? নামটা কোথায় পাই? এখানে নাম হচ্ছে কিচেন এলিমেন্টস সিলভার
প্লেটার, প্লেটার সিলভার প্লেটারের নাম। আচ্ছা প্লেটার, প্লেটার দিলেই হচ্ছে। আমরা ওখানে প্রম্পট হিসেবে প্লেটার দিই, প্লেটার হিজ হ্যাড। আচ্ছা এবার জেনারেট করে দেখি। এই যে 15% কমপ্লিট। এই আইডিওগ্রাম বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে বিস্তরভাবে জানার জন্য অবশ্যই আমি আপনাদেরকে বিভিন্ন ভিডিও দেখার জন্য সাজেস্ট করব। ফুড জোন, এই যে এইটা রেডি করে দিয়েছে। দেখেন লোগো কি বানাবো, এরাই বানিয়ে দিচ্ছে, আমার কোনো কাজ আছে কর? এই হচ্ছে কাহিনী, এরাই সব করে দিচ্ছে। এখন আমরা চাইলে এটা এই নামটা সরিয়ে আমি অন্য একটা ফন্ট স্টাইল অ্যাড করতে পারি। আচ্ছা এইভাবে আপনারা ট্রাই করবেন। আমি আগে এটা রেডি করা প্রসেসটা দেখাই, যে একটা ডিজাইন নিয়ে ওইটা কিভাবে আমরা রেডি করব। দেখেন এই ধরনের ডিজাইন আমরা খুব সহজে ভেক্টর করতে পারবো, কিন্তু যে রিয়েলিস্টিক ইমেজগুলো ওইগুলো কিন্তু ভেক্টর হয় না। কারণ এখানে দেখেন সব ফ্ল্যাট কালার। এই যে এটা গ্রেডিয়েন্ট, এই যে এখানে লাল হতে 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 এখানে হলুদ হয়েছে, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। আর গ্রেডিয়েন্ট কালার ভেক্টর করলে ফেটে ফেটে যায়, তো ওই ধরনের ইমেজ আমরা সিলেক্ট করব না। আচ্ছা আমরা এখন একটা ডিজাইন আমরা পেলাম, কিভাবে পেলাম? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা একটা যেভাবে বলেছি। এখন প্রথম চান্সে আপনাদের আশানুরূপ ডিজাইন হয়তো পাবেন না। আপনার একটা ডিজাইন করার জন্য অনেকবার প্রম্পট দিতে হবে, প্রম্পট রিসার্চ করতে হবে কিভাবে আরও ভালোভাবে ওই এই যে ডিসপ্লেটা আমি চেঞ্জ করলাম কিভাবে। তারপর আপনার মনে হতে পারে ওর গায়ে যে কাপড়টা থাকবে ওটার কালার কী হবে, এটাও আপনি নির্দিষ্ট করে দিতে পারেন। আপনার ওর মাথার টুপির ধরন কেমন হবে বা ওর মুখের আকৃতি কেমন হবে, সব কিছু আপনারা ওখানে নির্দিষ্ট করে প্রম্পট দিলে আপনার ওই অনুযায়ী ডিজাইনটা রেডি হয়ে আসবে। তো আচ্ছা দেখেন ওই ডিজাইনটা আমি কপি করেছি। কিভাবে কপি করেছি? রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ। এবার আমি ভেক্টর ম্যাজিক যে সফটওয়্যারটা, এখানে দেখেন এখানে এই যে কপি অলরেডি হয়ে রয়েছে, কপি করে রাখছি। জাস্ট এখানে ক্লিক করলে পেস্ট হয়ে যাবে। পেস্ট হলো, নেক্সট করলাম। এ ধরনের ইমেজ খুব সহজে আমরা ভেক্টর করতে পারবো। এই যে আনলিমিটেড কালার দেবো না, এখানে যেহেতু নির্দিষ্ট কয়েকটা কালার রয়েছে আমি কাস্টম কালার দেবো, তাহলে জিনিসটা নির্দিষ্টভাবে হবে। যেমন এখানে একটু এই যে কমলা রং, তারপরে হলুদ, সাদা, আবার এইটা, এর বেশি কালার আমি এখানে দেখছি না। নেক্সট করছি, এটা ফেটে দেখেন দুইটা কালার হয়ে যাবে। এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা, এই যে ফেটে দুইটা কালার হয়ে গেছে। আর এখানে সব ঠিক আছে, কারণ কি এটা ফ্ল্যাট কালার ছিল, যেখানে যে কালার ছিল সেই কালারই ছিল। তো এই ধরনের ইমেজ আমরা খুব সহজে ভেক্টর করতে পারি। এবার নেক্সট, এবার এটা ড্র্যাগ মি লেখা রয়েছে, এটা ড্র্যাগ করতে হবে। এই যে এইটা ড্র্যাগ করে ইলাস্ট্রেটরে এনে ছেড়ে দিতে হবে, এটা এখানে আসলো। এখন এই যে ড্র্যাগ করে আনলাম, এই আর্টবোর্ডের উপর আমরা কাজ করব না, আমার নতুন করে আর্টবোর্ড নিতে হবে। ফাইল থেকে নিউ থেকে ক্রিয়েট, কারণ এর উপরে কাজ করলে দেখবেন অনেক সময় কালার চেঞ্জ করা যায়। এই দেখেন এখানে কালার অপশন নেই, কোনো কালার চেঞ্জ করার মতো অপশন নেই। তো আমরা অবশ্যই কাজ করব নতুন আর্টবোর্ডে নিয়ে, এটা ড্র্যাগ করে নিয়ে এই এখানে এনে ছেড়ে দেব, আগেরটা কেটে দেবো যেটা এই যে ড্র্যাগ করে নিয়ে এসেছিলাম। তো এটা তো শেখাইছি তাই না, ভেক্টর ম্যাজিক সফটওয়্যারটা শেখাইছি, তো ওটা তো সবাই জানেন। এবার দেখেন আমার প্রথম কাজ কি, ব্যাকগ্রাউন্ড কেটে দেওয়া। এই পুরোটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে গেলাম, অল্টার প্রেস করে ব্যাকগ্রাউন্ডটা কেটে দিলাম। আমাদের লোগো রেডি। এখন এই যে এর ভিতরের কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আচ্ছা আমি এই ফ্রিল্যান্সিং ফুড জোন লেখা রয়েছে, ভবিষ্যতে কোনো যদি রেস্টুরেন্ট দিই ভাই তাহলে নাম রাখবো ফুড জোন। এখন দেখেন আমি ইরেজার টুল দিয়ে আমি নিচের টুকু কেটে দিচ্ছি।
মুছে ফেলছি। এই যে এটা থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে এটার বৃত্তের পরিধি বাড়ায় নিলাম। ওকে, এবার আমি আমার দেখেন এটা বাম দিকে ঘুরে আসে, ডান দিকে ঘুরে আসে। আমি চাইলে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করতে পারি, করে একটা কপি নিলাম, এবার ডান দিকের একটা নিচ্ছি। আচ্ছা, এর আগে আউটপিস স্ট্রোকটা আমি ডিলিট করে দিতে পারি না, ওটা করলে আবার ঝামেলা হয়ে যাবে, হবে না। এই যে সাদা যে স্ট্রোকটা রয়েছে ওটা ডিলিট করে দিলাম। এটা ডিলিট করলে আবার মাঝখান দিয়ে সব কেটে যাচ্ছে, কারণ এর সাথে সম্পর্ক রয়েছে, এটা কেটে দিতে হবে। দেখেন শেপ বিল্ডার দিয়ে আমি উপরেরটা কাটলাম, এই দেখেন এই আউটলাইনটা আমি কেটে দিয়েছি, শেপ বিল্ডার দিয়ে এটা কেটে দিয়েছি। এবার এইটা কাটতে গেলে এর সাথে দেখেন এই ভিতরে একটা কানেকশন রয়েছে, এটা কাটলে এই ভিতরেরটাও কেটে যাচ্ছে। তো আমাদের কাজ কি, যে আগে এটার কানেকশন আগে শেষ করতে হবে। এই যে এখান থেকে আমরা যদি এই কানেকশনটা শেষ করে দিই তাহলে এবার একটু কাটা যাবে। এখানে এখানে চোখের এখানে বিকৃত রয়েছে, এটার কালার আমি হলুদ করে দিচ্ছি। পেন টুল দিয়ে ওইটুকু আমি ঠিক করার চেষ্টা করলাম, যদিও হয়নি, হয়েছে মোটামুটি চলে। এবার এটা ধরে আমি চাইলে ব্যাকগ্রাউন্ডটা কেটে ফেলি। এটা বিভিন্নভাবে কাস্টমাইজ করা যায়। তো এই কাস্টমাইজটা আপনাদের শিখতে হবে। কিভাবে শিখবেন না শিখবেন ওগুলো তো অবশ্যই আমি ক্লাসে শেখাবো। দেখেন এই যে কালার, এগুলো আমার কাছে ভালো লাগছে না, পিছনের ওই ব্যাকগ্রাউন্ড সব ডিলিট করে দিই। আমার মনে হচ্ছে আমার নতুন করে বৃত্ত, আমি আসলে একদম ভেঙে চুরি শিখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে কিভাবে কি করছি না করছি, তাহলে আপনার জন্যই ভালো হবে। দেখেন এখানে পেন টুল দিয়ে আমি এই দুইটা সিলেক্ট করলাম, মানে এটুকু আমি কেটে বাদ দিব, এই জন্য আর কি একটু ড্র করলাম। এবার এখান থেকে একটা মানে যেখান থেকে কাটবো সেখানে তো একটা আলাদা একটা শেপ লাগে, এই জন্য এখানে ক্লিক করছি। মানে ওইটুকু আমার বাদ দিতে হবে, আমি তো সহজে বাদ দিতে পারবো না। আমি এই যে এটাতে বাদ দিতে পারি, এই যে এইভাবে ড্র করে কাটতে পারি, কিন্তু এটা কাটতে গেলে সোজাভাবে কাটা যায় না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, পেন টুল দিয়ে এইভাবে সোজা করে কাটতে পারি। কাটবো পরে শেপ বিল্ডার দিয়ে। এবার দেখেন পুরোটা সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলে গিয়ে এভাবে এটুকু বাদ দিয়ে দিচ্ছি। কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করলাম। এবার দেখেন এটুকু কেটে ফেললাম। আমি এতক্ষণে কি করলাম, একটা মাস্কট রেডি করলাম বা কার্টুন রেডি করলাম। এবার আমাদের যদি ওই একটা রেস্টুরেন্টে এক একটা কাজের জন্য তো এক একটা নাম থাকে, আমি নাম হিসেবে ফুড জোন দিচ্ছিলাম। এই যে ক্যারেক্টার থেকে আমি এবার ফন্ট চেঞ্জ করব, বিভিন্ন ফন্ট নিতে পারে, এটা অনেক সুন্দর ফন্ট।
আচ্ছা, ফ্রিল্যান্স এই রেস্টুরেন্ট রিলেটেড ফন্ট হয় একটু বাঁকা টাইপ, অনেক ফন্ট সুন্দর লাগে। আমি একটু এই ধরনের ফন্ট নেওয়ার চেষ্টা করি। আগে এটাকে টাইপ থেকে সেলস কেস টাইটেল কেস করি। আমি এটা দিলাম নাম আপাতত ক্রিয়েট আউটলাইন। এটা ক্রিয়েট আউটলাইন করলাম। এবার নামটা এই বরাবর রাখি, একটু এভাবে রোটেট, বেশি রোটেট হয়ে গিয়েছে, হালকা রোটেট করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ ভাই, আমি একটু ব্যস্ত ছিলাম, আপনি মেসেজে বলেন, আমি ওটা রিপ্লাই দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি বিস্তারিত আমার মেসেজ করে বলেন, আমি দেখছি। আচ্ছা দেখেন, এবার এটা আমরা কি করতে পারি, দেখেন এই ডিজাইনে কি করছে, অফসেট পাথ করেছে। আমরা এটা করতে পারি অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। অফসেট পাথ করার সময় দেখেন এই জায়গাতে একটুখানি, বুঝতে পারছেন, এই জায়গায় একটু উঁচু হয়ে রয়েছে। এইগুলো ঠিক করবেন কিভাবে, এই যে মিটারের জায়গায় রাউন্ডেড কর্নার করলে ওটা আর থাকবে না, এটা একটু রাউন্ডেড কর্নার হবে। আমি একটু বেশি করেই নিই, ওকে দিচ্ছি। এইবার পাথ ফাইন্ডার থেকে ইউনিট করলাম, কালার এটাই দিচ্ছি, কালার কালার দিয়ে ফুড জোন, কিন্তু নামটা কেন জানি এখানে জড়িয়ে গিয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কি মনে হচ্ছে আমি বুঝিনি। হ্যাঁ, এল, এল এর মতো লাগছে, ঠিক। এই যে এইটুকু মনে হচ্ছে। যাই হোক, এটা ফন্টের সমস্যা। আচ্ছা যাই হোক, দেখেন এইভাবে আমরা একটা ডিজাইন করতে পারি। এবার দেখেন একটা বৃত্ত নিব, আমরা এখান থেকে হলুদ কালারই পিক করি। মানে নতুনভাবে কিভাবে করা যায় ওইটা আমি আর কি দেখাচ্ছি আপনাদের। ওকে, এরপর আর কি করা যেতে পারে, পিছনে একটা ইফেক্ট দেওয়া যেতে পারে, ওই যে সূর্যের রশ্মির মতো। এটা আমি রোটেট করব। এটার কাজ সবাই মনে আছে তো, কয়টা বানানো যায়, 360 ভাগ 20টা দিই। এখন এটা মানুষের এই মাস্কটের পিছনে পাঠাতে হবে। কন্ট্রোল প্রেস করে শিফট ধরে নিই, জাস্ট থার্ড ব্র্যাকেট ওপেন বা লেফট সাইডেরটা,
এবার কি করব, এর সাথে অ্যালাইন করব, এই যে এইটার সাথে। কিভাবে সেটা, এই দুইটা ধরলাম, এবার এটাকে ফিক্সড করলাম, করে এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। এবার এটাকে চাইলে এভাবে বড় করতে পারি। এটা আরও ঘন করা উচিত ছিল, তাহলে এটা আরও সুন্দর দেখাতো। যাই হোক, এই ধরনের লোগো আপনি অনেক দেখতে পাবেন যদি আপনি গুগলে সার্চ দেন। এই ধরনের একটা ডিজাইন করে দেখাবো। এই যে আমি এই ধরনের একটা ইফেক্ট অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম। আচ্ছা, আমি আরেকটা ডিজাইন করে দেখাই এবং ওইভাবে আপনারাও করার চেষ্টা করবেন। এই যে এই ধরনের ডিজাইন একটা করে দেখাবেন। আমি এবার আরেকটা প্রম্পট রেডি করব, যেটা কিনা মুরগি, চিকেন। আচ্ছা, ক্রিয়েট এ লোগো ফর ফুড জোন, রেস্টুরেন্ট শেপ, রেস্টুরেন্ট, এখানে সিকেন্স শেপ দেওয়া যেতে পারে, CHICKEN, চিকেন শেপ উইথ এ শেফ হার্ট। শেফ হার্ট দরকার নেই, হিজ হ্যান্ড এটা দরকার নেই, উইথ এ প্লেটার হিজ হ্যান্ড। ওকে, এটুকুই যথেষ্ট। দেখি কি তৈরি করে। এরকম সহজ একটা প্রম্পট আপনারা দিয়ে একটা সবাই ট্রাই করবেন। সবার পিসিতে আশা করি নেট কানেকশন আছে, সবাই চেষ্টা করবেন আর বাসায় গিয়ে ভালোভাবে চেষ্টা করবেন। আর এই সম্পর্কে কিভাবে আরও ভালোভাবে জানতে পারেন ওই বিষয়ে আমি ভিডিও আপনাদেরকে দিব। এই যে রেডি হচ্ছে, কেবল সাদা কালো হয়েছে, এবার রঙিন করে দিয়েছে। কিন্তু চিকেন কই তৈরি করলো, এ কি বানিয়েছে? যা, এ কি বানিয়েছে হইলো এ? এটা মোটামুটি চিকেন চিকেন আছে। আচ্ছা, এই যে এটা সুন্দর সুন্দর আছে। এটা এই যে এটা নিচ্ছি, আর এইটা ওরা কি বানিয়েছে একটু দেখেন তো, মানুষ না মুরগি? যাই হোক, এটা কিন্তু আসলে হাস্যকর। কোনো একটা রেস্টুরেন্টে যদি এটা বানাই দেওয়া হবে, তাহলে সেই রেস্টুরেন্ট সম্পর্কে আলোচনা আসবে, লোগো সম্পর্কে মানুষ একটা প্রশংসা জানতেন, সমালোচনা করলেও কিন্তু যে কোনো কিছু প্রচার বাড়ে। তো আলোচনা সমালোচনা যাই হোক, এটা হবে। এটা কিন্তু একটা ইউনিক জিনিস। এটা নিজের কাজের স্যাম্পল হিসেবেও যদি প্রেজেন্টেশন করা হয়, কোনো একটা বায়ার হোক, কোনো একটা ডিজাইনের হোক, এটা দেখে ও হাসার ছলে হলেও ওটা দেখবে, আসবে এবং হুক হয়ে যাবে। এই যে এইটা ওকে, আমি এইটা নেওয়ার চেষ্টা করছি, কিন্তু এটা কোন কি ধরনের মুরগি আমি বুঝতে পারছি না। আচ্ছা, এটা হয়েছে। এবার নেক্সট করলাম, ড্র্যাগ মি, ইলাস্ট্রেটরে ছেড়ে দিলাম। এবার ইলাস্ট্রেটর এই ট্যাব থেকে, এই যে এটা একটা আলাদা ট্যাব তৈরি করে, তো এই ট্যাব থেকে আমি আমার কাজের ট্যাবে নিয়ে চলে আসলাম। আমি ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিলাম।
আর এই ফুড জোন লেখাটা আমি এটাও রিমুভ করে দিই। এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করলাম, ওকে। আচ্ছা, এর অরিজিনালটা সাইড করে রেখে দিই যদি আবার প্রয়োজন পড়ে। এবার দেখেন আমাদের রেস্টুরেন্ট লোগো আসলে কি ধরনের হয় একটু খেয়াল করেন। এই যে এই ধরনের, এগুলো সব হচ্ছে এই ধরনের স্টাইল হয়। দেখেন এই যে এই ধরনের স্টাইলের হয়। আমাদের যে কোনো ডিজাইন করতে হলে অবশ্যই ওই রিলেটেড ডিজাইন অন্যরা কেমন করে করেছে, অন্য ব্র্যান্ডের কেমন হয়েছে ওইগুলো দেখা উচিত। যেমন এই দেখেন ব্র্যান্ড লেখা, এখানে কোম্পানি লেখা, এই ধরনের লোগোই হয়ে থাকে। এই যে এখানে একটা দেখেন এই ধরনের হয়ে থাকে। তো এই ধরনের ডিজাইন করা খুবই ইজি আমি মনে করি। এই যে মাস্কটটা তৈরি করছে, এই ধরনের ইমেজ আপনি খুব অনায়াসে তৈরি করতে পারবেন। এই ধরনের চিকেন আপনি খুব সহজে ওই প্রম্পট দিয়ে তৈরি করতে পারবেন, কিন্তু ওর জন্য আরও একটু বেশি সময় দিয়ে বড় সড়ো করে প্রম্পট রেডি করতে হবে। প্রম্পট বলতে নির্দেশনা, ওটা রেডি করার পরে ওটা আপনার ওই অনুযায়ী ডিজাইনটা দিবে। তো আমরা এই ধরনের একটা ডিজাইন করার চেষ্টা করি। এই যে এটা চিকেন লেখা রয়েছে, আমরা চিকেন লিখতে পারি। এই পজিশনে রাখছি, এটা ক্রিয়েট আউটলাইন করলাম। এই যে একটা আরেকটার উপর ওভারল্যাপিং হয়ে আছে, এটার জন্য ইউনিট করে দিচ্ছি। এরপর কি করা যেতে পারে, এখানে দেখেন এরা প্রথমে অফসেট পাথ করেছে, এরপর পুরোটা ধরে একটা অফসেট পাথ করেছে। তো আমরা প্রথমে একটা ছোটো করে অফসেট পাথ করি, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এটা এই অবস্থানে 13 বেশি হয়ে যায়। আচ্ছা বেশি হোক, 15 করে। আচ্ছা এটা এই অফসেট পাথ কীভাবে করবেন এটা একটু আমি সহজভাবে বলি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এরপরে অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এরপর ওকে, এরপর ফাঁকা জায়গায় ক্লিক করে আবার সিলেক্ট করব, করলে দেখবেন ওই দুইটাই সিলেক্ট হবে। হওয়ার পরে ইউনিট করবেন, করে এটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকই থাক। এবার এটা এক স্টেপ পিছনে নিয়ে যায়। এবার এই যে যেটা প্রথমে কপি করা ছিল ওইটা তো এখানে আছে, এটা আমি কালার এই ঠোঁটের কালারটা করে দিচ্ছি। এরপর না, এটা আর একটু লাইট কালার করি। আর কালার পিকগুলো এই লোগো থেকে কোথাও থেকে পিক করে নেবেন। বেশি রোটেট মনে হচ্ছে এই। আচ্ছা এটাই ঠিক আছে। এবার ঠিক আছে। এবার আমরা চাইলে একটা শ্যাডো ইউজ করতে পারি। শ্যাডোটা একটা অল্টার প্রেস করে একটা ডুপ্লিকেট নিয়েছি এবং এটা কন্ট্রোল প্রেস করে থার্ড ব্র্যাকেট ওপেন প্রেস করছি। আই ড্রপ পাথ দিয়ে আমি এই কালার শ্যাডো হিসেবে ইউজ করলাম। ওকে, এই যে আমাদের লোগো হয়ে গেল। চাইলে ব্যাকগ্রাউন্ডে একটা বৃত্ত দিতে পারেন, সার্কেল দিতে পারেন। আচ্ছা এরা একটা অফসেট পাথ করেছে, এটা করার ট্রাই করি। অফসেট পাথটা কীভাবে করবেন, এবার পুরোটা ধরবেন, পুরোটা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এবারে পুরোটার একটা কপি নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবং যেহেতু এখানে দুইটা আছে একটাকে আমি ইউনিট করে দিলাম। এবার দেখেন এর মাঝে মাঝে এরকম পাথ দেখা যাচ্ছে, যে নীল নীল। এটা কীভাবে কী করবেন, প্রথমে ডিভাইড করবেন আবার ইউনিট করবেন, তাহলে দেখবেন ওইগুলো আর থাকবে না। এবার এটা আমি ব্যাকে পাঠিয়ে দিব, ব্যাকে পাঠিয়ে দিচ্ছি সবার পিছনে, মানে এই লেখার পিছনে পাঠিয়ে দিচ্ছি, ওটা আছে। এবার অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ করছি। এবার এটার কমাই দিচ্ছি, পিটি কমাই দিচ্ছি। ওকে, এটা ধরে ইউনিট করব, ব্যাস। এই যে এদের মতো আমরাও করতে পারলাম। এটাই মনে করেন একটা রেস্টুরেন্টের জন্য লোগো হলো। এবার চাইলে কোনো একটা মক আপ করতে পারি, এটা না,
দেখা যাচ্ছে এটাই করছি, একবারে শপিং ব্যাগের উপরে একটা মক আপ করে দিচ্ছি। ও এরই আসেনি, স্ট্রোকটা আসেনি, গ্রুপ করা নেই, এই জন্য আসেনি। এবার এসছে, ব্যাস একবারে ব্যাগের উপরে বসিয়ে দিচ্ছি, দিয়ে এবার বাইরের সামনে প্রেজেন্টেশন করা যেতে পারে। তো এইভাবে আপনাদের খুব কয়েকটা ক্লাস এর উপরে আমি রাখবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে। আমি অনেক কিছু দেখাই ফেলেছি, এবার ছোট ছোট স্টেপে আপনাদের বলি আপনাদের এখন কি করতে হবে। প্রথমে এই